রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করবেন। আপনার চেহারা সুন্দর হবে, চেহারায় নূর চমকাবে। সকালে যখন ঘুম থেকে জাগবেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, এত সুন্দর কিভাবে হলো, চেহারার মধ্যে এত নূর কিভাবে আসলো। সূরা ইনফিতরের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যিনি তোমাকে ইচ্ছামতো আকৃতি দিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার পছন্দ মতো আমাদেরকে বানাইছেন। আমরা বলি না আল্লাহ আমাকে সুন্দর বানান, আমরা বলি না আল্লাহ আমাকে কালো বানান, আমরা বলি না আল্লাহ আমাকে বেটে বানান, লম্বা বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পছন্দ মতো আমাদেরকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুষম করেছেন, সুবিন্যস্ত করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে সর্বোচ্চ সুন্দর যদি বানাইছি। মানুষের চেহারা সবচেয়ে বেশি সুন্দর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই পৃথিবীর মধ্যে যত জাতি আছে, যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সবার মধ্যে সবচেয়ে সুন্দর হলো মানব জাতি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, তাদের চেহারা এমনি সুন্দর হয়, তাদের চেহারার মধ্যে নূর চমকায়, তাদের চেহারার মধ্যে নূর চমকায়। এই জন্য আল্লাহর হাবিব বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি উম্মত হবে আমার। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত, আপনি পর্যন্ত অনেক নবীর উম্মত হাসরের ময়দানে থাকবে, কোটি কোটি উম্মত থাকবে। আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বার জন্য ওযু করে। আমার উম্মতের ওযুর চিহ্ন থাকবে কপালের মধ্যে, নূর চমকাবে। আয়েশা রে, কতগুলো কালো গোড়ার মধ্যে যদি চান কপালওয়ালা, সাদা চান কপালওয়ালা গোড়া থাকে, খুঁজে পাওয়া কঠিন হবে? বলে না, কঠিন হবে না। বলে ঠিক তেমনি ভাবে সমস্ত নবীদের মধ্যে আমার উম্মতগুলো থাকবে চান কপালওয়ালা। অর্থাৎ এই যে ওযু করত 5 ওয়াক্ত নামাজ আদায় করবার জন্য, এই যে ওযু করত কষ্ট করে, এদের কপালের নূর চমকাবে। আয়েশা রে, আমি নূরগুলো দেখে দেখে চিনবো এরা হলো আমার উম্মত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার জন্য ওযু করে, কিয়ামতের ময়দানে তাদের হাতগুলো, তাদের চেহারাগুলো, তাদের পাগুলো নূরে চমকাইতে থাকবে। আর নবী দেখি চিনবে এরা আমার উম্মত। এই জন্য আমি যে আমলটার কথা বলবো, ঘুমানোর পূর্বে 10 বার এই আমলটা করবেন। ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া রহমানু ইয়া রহিমু। ঘুমানোর পূর্বে 10 বার পাঠ করবেন। এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন 10 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 10 বার ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি ঘুমাবেন, আপনার চেহারার মধ্যে নূর চমকাবে। দুরূদ পড়লে আপনি চেহারা নূর চমকায়। কিতাবের মধ্যে আছে, এক লোক মারা গেছে, তার চেহারা শুকরের চেহারা হয়ে গেছে, কিন্তু এখন তার সন্তান তার পিতার লাশ নিয়ে কোথায় যাবে, এই লাশ দাফন করবে কিভাবে? মানুষে দেখলে বলবে চেহারা শুকরের চেহারা হয়ে গেছে। তাই কান্না করতেছে, করতে করতে একটু তন্দ্রা আসছে, তাকাইয়া দেখে রহমাতুল লিল আলামিন চলে আসছে। আল্লাহর পয়গম্বর বলে, যুবক তুমি কান্না করো কেন? বলে, আমার আব্বার চেহারা শুকরের চেহারা হয়ে গেছে। বলে, টেনশন করবো না, কাপড়টা সরাও। যুবক কাপড়টা সরাইলেন। আল্লাহর নবী তার রহমতের বরকতি হাত চেহারার মধ্যে বুলাইয়া দিল, মুহূর্তের মধ্যে চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। যুবক বলে, কি আপনি আপনার চিনতে পারি নাই? আল্লাহর হাবিব বলে, যুবক আমাকে চিনতে পারো নাই? বলে, না। বলে, আমি রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার বাবা দৈনিক 200 বার দুরূদ আমার উপরে পাঠ করতো, আজকে পাঠ করে নাই, মারা গেছে। এই জন্য আমি আর রোজা থাকতে পারলাম না। তার চেহারা শুকরের চেহারা হয়ে গেছে শুনলাম, তাই আমি চলে আসলাম তার চেহারা নুরানি করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
এই জন্য ঘুমানোর পূর্বে 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 10 বার ইয়া রহমান ইয়া রহিম পাঠ করবেন। চেহারায় নূর চমকাবে, নূরে জল 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 করবে, সবাই তাকিয়ে থাকবে, আশ্চর্য হবে এত সুন্দর চেহারা কিভাবে হলো। কোনো মেডিসিন মাখার দরকার নেই, এমনি চেহারা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ।